বাজে বলে রাধা কই রাধা কই বন্ধু হবে যত বাঁশি বাজা আর রাধারানী কাঁদে আর শুকনো কাষ্ঠগুলো নয়নের জলে ভিজে যায়। বুঝেছ মা? মানে শুকনো কাঠগুলো আগেকার দিনে তো এখনো আছে গ্রামগঞ্জে উনানে রান্না হতো কাষ্ঠ দিয়ে, মানে কাঠ দিয়ে। তো শাশুড়ি ননদের জ্বালাতে কৃষ্ণ কথা শুনতে পারত না, তাই ধোঁয়া দিয়ে ধোঁয়ার ছলনায় কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী যত বাঁশি বাজাচ্ছে আর গাইছে আর বলছে ওরে নদীর ঘাটে বৈশাখ কালারে, এগুলো পুরো বাংলার গান, হ্যাঁ মানে কোপাল বাংলার গান। ও কালা বাজায়ও না বাঁশি, নদীর ঘাটে বসে বসে তুমি বাঁশি বাজাচ্ছ, আমার ঘরে আছে কাল নদী, মানে কুটি লাগছে, শাশুড়ি আছে মানে শাশুড়ি মানছে, হ্যাঁ কেমন করে আসি বন্ধু
দেখে শাশুড়ি মা জটিলা মা তো মায়ের মন, হ্যাঁ জটিলা মা বলছে বৌমা, ও বৌমা তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন? সুবর্ণ সুযোগ। তখন রাধারানী বলছে ওমা কাল রাতে আমি একখানা খুব মন্দ স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন দেখেছি বৌমা? বলে আমার বান্ধবী ললিতা, হ্যাঁ ললিতা, ললিতা না খুব অসুস্থ মা, খুব অসুখ করেছে, তাই আমার একবার যাওয়া চাই। কিন্তু আপনার ছেলে কি বলবে? আয়ান তো পর রাধারানীর পর তো আয়ান বলে, হ্যাঁ তা একবার যদি যেতাম ভালো হতো। হ্যাঁ আমার শাশু ফুপাইয়া কান্দে বিনোদী, তাহলে কিন্তু একদম যাবে। আর বৌমা যেই না বলেছে, শাশুড়ি মা অনুমতি দিয়েছে, বৌমা ঘরে এসে কি করলেন? ওমা যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট, হ্যাঁ ভালো করে কৃষ্ণের জন্য নবনী ক্ষীর ছানা মাখন বর্তমান কলা মিষ্টি একটা ভান্ডাতে মানে থালাতে পাত্রে সাজিয়ে চললেন। রাধারানী কোথায়? নিকুঞ্জ কাননে ভুলি বসিয়া বিরাজি, নিকুঞ্জ কাননে ধরি বসিয়া বিরাজি, নয়নে জলে গোবিন্দের কথা ভাবছে আর কাঁদছে আর হাতে বরণ ধরা। তুমি কেন বাজলে না, তুমি কেন বাজলে না, যদি বাঁশি বাজাইতে কেন বাজলে না, তুমি যদি বাঁশি বাজালে রাধা বলে, হ্যাঁ তবে তুমি আসলে না কেন? কেটে যাচ্ছে মাথা কেটে গেল, দেখে চিনতে পেরেছি তো ওই জন্য আমি তো ভালো আছি। হরি বল হরি বল হরি বল। তাহলে কি হলো? বলে তুমি কেন বাজাইলে না যদি বাঁশি বাজাইলে? ও তুমি তো পুরুষ, তুমি কি করে জানবে নারীর জ্বালা নারীর যন্ত্রণা? তুমি যদি নারী হতে তাহলে বুঝবে নারীর কত জ্বালা। তোমার জন্য শাশুড়ি ননদি সংসার স্বামী সব বঞ্চিত করে তোমার সাথে। আরে সেটা কি তোমার দেখা নাই, তাই না? তাহলে আমি কি করবো জানো? হ্যাঁ তোমার ছাতাটা পড়ে যাচ্ছে, ছাতাটা মানে গাছ দেবো প্রাণ পরিত্যাগ। হ্যাঁ বধূ হে কেবা শুনাইল শ্যামিনা, বধূ হে কেবা শুনাইল কানের ভিতরে
থাকছে না, কিছুতেই থাকছে না। গোবিন্দ তখন চারিদিকে ঘুরে ফিরে আসছে, আর কি হচ্ছে হবে না, যতই চেষ্টা করবো হবে না, কম বেশি হচ্ছে তো, নড়ছে না। গোবিন্দের চরণে একটাই নয় তো, হাত পা নাচ। গোবিন্দ আসছে রাধারানীর কাছে ছুটে। আপনি যদি আমাকে ভালোবাসেন, হাত রাখা যাচ্ছে না, আমার নিজেই এরকম কাঁপছে ছবি। আত্মীয় কাকে বলে? যাদের আত্মার সাথে মিলন আছে। আপনার আত্মা আমার আত্মা এক হলে তবে আত্মীয় হবে। শুধু আপনি শুধু আমার নাম বললে হবে না, আমাকেও আপনাকে নাম করতে হবে, তবে আমার মন কাটবে। রাধারানী যত কৃষ্ণ কৃষ্ণ করছে আর গোবিন্দ রাধে রাধে, কিছুতেই রাখা যাচ্ছে না, বুঝলে তো, ছবিটা আপলোড করছে না। কি করছে? নুপুটে ডোডু পড়ে গেল সাজা, কেউ জানে না, কেউ জানেন না, গল্প তো বেশ করেন, কাজের বেলা তো কেউ জানেন না। খাওয়ার মুখ আছে, দেখার চোখ আছে, মন্দ কথা শোনার কান আছে, হ্যাঁ, ভালো কথার মানে জানা নেই। অবগুণ্ঠন মানে ঘোমটা। আগেকার দিনে মায়েরা দেখতেন ঘোমটা দেখতেন, এখন তো আমাদের সব ঘোম ধরি করে ঘুমটা। হ্যাঁ, কিন্তু ঘোমটা যেমন কষ্ট আছে মজাও আছে। ঘোমটা দিলে আপনি কিন্তু আমাকে দেখতে পারবেন না, আমি কিন্তু আড়াল থেকে সব দেখতে পাবো। হ্যাঁ, ঘোমটায় মজা নেই। হ্যাঁ, ওই জন্য কি বললেন, একটা গান আছে না, ও সে বেঁচে বেঁচে করলো যাওয়াই, সময়টাকে দেবাদিদেব মহাদেব, তাই না? চিরকালের ন্যাংটা লো ন্যাংটা, খেয়াল করে আছে শিব মেনকা মাথায় দিব, রাধারানী যখন চরণের নুপুর বাজছে ঘুমটা দিয়েছে, হ্যাঁ, কেন চমকে উঠে। এমন বৃন্দাবনে তো চরণের নুপুর কেউ বাজাতে পারে না কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ অনুরাগে পুনরায় কি হলো না, মান হলো, মান মানে রাগ হলো, এটা যাত্রার রাগ নয়, শ্রীকৃষ্ণের রাগ। হ্যাঁ, তাই ঘোমটা দিয়ে গোবিন্দ যদি বাঁ দিকে দাঁড়িয়ে থাকে কি ডান দিকে, রাধারানী তাই বললেন নুপুরের রুনুঝুনু পড়ে গেল সারা, চমকিত হয়ে ধরি দিল অবদান। আবার দেখা আমার দিদিভাই চলে গেলেন, বললেন এই যে টাকাটা একটু দিয়ে গেলাম, ফলপুরে বাড়িতেও বাড়িতে বাড়িতে সংসার আছে। একটু আগে আমার আর এক দিদিভাই 100 টাকা দিয়েছে। তাই গৌর হরি বল, যারা যারা এই অর্থ দিয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের যেন কৃষ্ণ পদে মতো থাকে। টাকা দিলেই হবে না,
যেন আপনাদের ভক্তি থাকে, প্রেম থাকে, নাম যেন আপনারা শোনেন, এটাই আমার আনন্দ। তাই গৌর হরি বল হরি। দুপুরের অরুণে জন্য পড়ে গেল সারা, চমকিত হয়ে ধরল আমার স্বামী বুঝি এসেছে, বুঝি এসেছে, বুঝি এসেছে, বুঝি এসেছে। ধরলে নকুর বাজছে কেন চাঁদ বুঝিয়ে। আরে রোজি নকুর বাজছে, আরে ঝিটাম ঝিটাম ঝিটাম। আরে রোজি বুঝি এসেছে। চমকিত হয়ে ধরল অতিল আরে চমকিত হয়ে ধরি অতিল নবকুঞ্জর মোহনা। চমকে উঠে ঘমটা দিল রাধে রাধে। কে দিল ঘমটা? আমার রাধা রানী। রাখা যাচ্ছে না। আমার আরেক মা এবং আমার একটা ছোট্ট ছোট্ট কন্যা সমানে 10 টাকা দিয়েছেন, আমার মা দিয়েছেন। নিতাই গৌর দেবানন্দ। তাহলে রাধারানী আমার ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ এসে বলছে রাধে। রাধে কথা কও, কথা কও রাধে। আমার আসতে দেরি হয়েছে, তাই কৃষ্ণ কি করলেন? রাধা রানীকে চাটুবাক্য বলাচ্ছেন। চাটুবাক্য কথার অর্থ কি মা জানা আছে? মানে মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ, রাধা রানীর মান হয়েছেন কিছুতেই। রাধা রানী কি করলেন? বদনখানি উল্টো দিকে, মানে মুখটা উল্টো দিকে বদন ফিরাইয়ে বসিল। কেন? মানময়ী রাধারানী কৃষ্ণের বদন দেখবে না বলে। তখন কি করলেন গোবিন্দ? পদে ধরে রাই লইয়ে বসাইল বানে, ঘরে ঘরে রাই লইয়ে বসাইল বানে, ঘরে 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 রাই লইয়ে বসাইল বানে। কিন্তু বসে মোছাইল রাই মুখ ভাবে, মোছাইল রাই মুখ ভাবে। আরে পিতমাসে মোছাইল রাই মুখ ভাবে। গোবিন্দ যখন বাম দিকে রাধারানীকে বসিয়েছেন, রাধারানী এত কষ্ট করে এসেছেন তো তার মুখমণ্ডলীটা একদম ঘেমে গেছে। কিন্তু বাসখানি নিয়ে গোবিন্দ মুখমণ্ডলী মুছছে, মোছাইয়ে দিল রাধা বদন মোছাইয়ে দিল। আরে রাধা বদনে মোছাই দিল, রাধা কৃপা পাব বলি জয় রাধে রাধে রাধে। আরে রাধা বিজয় বাবা, রাধা বিজয় বাবা। রাধা বদন বাবা, বদন বোঝাতে বোঝাতে দেখছেন রাধা রানীর কোমল চরণ। কোমল মানে কি? নরম। হ্যাঁ, আর কমল মানে কি? পদ্ম ফুল। দুটো কথার মানে তো আলাদা আলাদা হলো। রাধা রানীর চরণ নরম, ওই নরম চরণে খালি পায়ে এসেছে তো গোবিন্দ দর্শনে। কত কাটা বিধিত হয়েছে, রুটিন ছাড়া মানে রক্ত বেরিয়েছে। আহা, একটু কত ধরো, কষ্ট একটু ধরো, হয়েছে। একটু তখন ধরো। কি করলেন? দেখলেন চরণে ধুলোয় ধূসর হয়ে গেছে, ফর্সা টুকটুকে চরণ একদম ধুলো লেগেছে। তখন কি করলেন? নিজ পিতা চরণ ধুলা ঝাড়ে, ওই নিজ পিতমাসে রাই চরণ ধুলা ঝাড়ে। ওমা চরণ ধুলো ঝাড়ছেন, ঝাড়তে ঝাড়তে ওমা তাদের পেছনে বন্ধ আছে। রাখা যাচ্ছে না। অন্ধকারে আলো জ্বললে রাত্রিবেলা কত ভালো লাগবে, দিনের বেলা আলো জ্বললে ভালো লাগবে। এটা 25 সালে বন্ধ দূর করবো না। থেকে ললিতা দেখতে পেয়েছে, কুন্তলতাকে ডাকছে, এই কুন্তলতা, কুন্তলতা। কি হচ্ছে রে?
গেলাম রাধা রানীর চরণ ধরে। আমি 21 হয়েছি। এই, আর কখনো 4 মিনিট। দেখেছিস পুরুষ হয়ে নারীর চরণ ধরে? নারীর চরণ ধরা যারা দেখেছিস? এরকম বলি হ্যাঁ? হালালি হয়। বলছে, না বাবা, বাপের জন্য দেখিও নি আর কানেও শুনিনি। হ্যাঁ, বলে হেই মা তার জানে, হেই মা তা জানি না, পুরুষ হয়ে নারীর চরণ ধরে। এই, এই, আর পুরুষ হয়ে নারী চরণে ঝাড়ি, আমরা দেখি না আর পুরুষ হয়ে নারী চরণে ঝাড়ি, পুরুষ হয়ে নারী চরণে, হেই মা তা জানি না। রে কুন্দলতা দেখ, রাধা রানী তখন কেঁদে বলছে, দেখো শুনছি, তোমায় ভালোবাসি বলে, তোমার নাম করি বলে সবাই আমাকে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী নারী। তোমার রাগ হয় না বলে, আগে রাগ হতো, এখন হয় না। যে কেন জানো গোবিন্দ, তোমার অমিয় মাখা নামটি জুড়ে বলে কৃষ্ণ, আগে বলে কৃষ্ণ, তারপরে বলে কলঙ্কিনী, তারপরে বলে রাই। ও গো বধূ, তাই আমি হাসি আর বলি, আমার কথা কবিজি, আমার মতো হবে সে। ওই আমার কথা তবে যে আমার মতো হবে সে। আমি বসিয়া করিলাম বৃন্দাবনে, আমি বসে এখন বৃন্দাবনে, বসে বসে বলে গেলাম, তোমরা সবাই জানো, বলি আমার বসিয়া করিলাম বৃন্দাবনে। কৃষ্ণ বলে সবাই কাঁদে, কৃষ্ণ কালকে বললেই কি চোখ হবে দিয়ে গো? জল বেরোবে। তাহলে কি বলছি, এটা কালকে কি রাধারানীর হবে অভিশাপ ঘটনাটা? নয়, এটা হলো রাধারানীর আশীর্বাদ। কালকের ঘটনাটা কি হবে না মানে? তাই না মা? কৃষ্ণ সবাই বললেই যেতে চোখ হবে দিয়ে ভাই, জল বললে হবে না, বেরোবে। নাহলে সত্যি যাওয়া দরকার। ভক্ত, আজ অন্য লোকের বাড়ি মেয়ে হলে কি হতো? সেটা সেটাই তো, ওটা যদি মুসলিমদের সাথে কি হতো বলো তো খালি? আমি তোমায় ভালোবাসি ওই বলে মেয়েটা যদি সবাই মুসলিমদের বলে হতো কি হতো? কৃষ্ণ কলঙ্কিনী নয়। হ্যাঁ, আর জিজ্ঞাস আমি থাকতো বলবি কেন? খেলার মাঠ হয়ে আমি যেত। রোজই ভাবি বলবো, আমি যখন ঘুমাইয়ে থাকি তখন ভাবি বলবো, যখনই আমি সেবাই বসি বলবো, যখন আমি তোমার বদন পানে চাই, তোমায় যখন দেখি হে গোবিন্দ, আমি সব ভুলে যাই। এই দিকটা ফাঁকা ফাঁকা আছে। আমি যখন বদন পানে চাই, আমার দুঃখের কথা মনে থাকে না। হ্যালো হ্যালো, ভিতরে বন্ধ করে দিতে বললো মুচি তো হয়ে গেছে। আমার গোবিন্দ যাবে সব ভুলে যাই। গোবিন্দ, আমি যখন তোমার বদন পানে চাই, আমার দুঃখের কথা সব ভুলে যায়। তাই বলছি গোবিন্দ, তুমি যদি আমার কলঙ্ক নাম না মোচন করো, আমি কি করবো জানো? আমি যমুনার জলে কৃষ্ণ বলে প্রাণ পরিত্যাগ করি। কেহ যাবে ধীরে ধীরে, কেহ যাবে উচ্চ স্বরে, গুণ দেয় সে তোমার কলা